এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ভ্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল দুধ নিতে এসেছি। তো সোনামা ক্যান ধরে দাঁড়িয়ে আছে, তো দুধ নিয়ে এবার বাড়ি যাব। তো তারপরে দেখো সব কাপড় চোপড় কেচে নিয়েছি, এবার এগুলো মেলতে হবে। তো ছাদে চলে এসেছি। তো সোনামাও আসবে, মানে ও কাপড় মেলবেই আমার সাথে। তো আমি বলছি দাও আমাকে, আমি মেলবো। বলছে না, তুমি আমাকে দড়িটা নিচু করে দাও, আমি মেলবো। মানে ও এখন খুব বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি, ও আর ছোটো নেই। তো আমি দেখো দড়িটা নিচু করে দিচ্ছি, এবার ও কাপড় মেলছে। ও এখন নিজেকে খুব বড় মনে করে, ওভাবে সব কাজ করে দেবো। আমাকে বলে তুমি বসে থাকো, আমি তোমার সব রান্না বান্না, মানে আটা মেখে দেবো, রুটি করে দেবো, সব করে দেবো, তুমি শুধু খাবে বসে বসে। তো সত্যি এটা আমার কপাল যে আমার মেয়ে আমার এতটা হেল্প করে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়টা মেলে দিয়েছি, এখনও সোনামা মেলছে। তো ছাদটা চারিদিকে খোলা, তো খুব ভয় লাগে। তো তার সত্ত্বেও ও মানে ছাদে আমার সাথে আসবেই কাপড় মেলতে। তো তাই জন্য আমি ছাদে বেশিরভাগ কাপড় মেলি না, আমি কাপড় মানে নিচেই মেলি, মানে নিচে দড়ি টাঙানো আছে ওখানেই মেলি। তো দেখো আবার ও কাপড় মেলছে। অ্যাকচুয়ালি ও ছোটো, তো দড়িগুলো ওর থেকে অনেক উঁচু উঁচু, তো কাপড়ও মেলতে পারছে না। তো তার সত্ত্বেও ও দেখো মেলছে, মানে চেষ্টাও চালিয়ে যাচ্ছে যে আমি সব কাপড় মেলবো, কিন্তু চেষ্টা হয়তো হচ্ছে। তো দেখো কাপড়গুলো একের পর এক সব মেলে দিচ্ছে, নিজের কাপড়গুলোই মেলছে। তো দেখো মেলে দিচ্ছে, আমি আবার সেগুলো ঠিক করে দিচ্ছি। তো দেখো সব কাপড় মেলা হয়ে গেছে। দেখো কত কাপড়, বাবারি বাবা। তো তারপর পরই সবজি বাজার চলে এসছে। তো এখানে দেখো কুমড়ো, পুঁই শাক, তারপর ধনে পাতা, এদিকে পেঁয়াজ কলি, শসা, টমেটো, মানে প্রচুর সবজি। তো তারপরে এদিকে কুল, কলা, তারপরে এখানে উচ্ছে, তারপরে পাতিলেবু, যেটা আমার খুব ভালো লাগে, আমি ডেলি খাই ভাতের সাথে। তো তারপরে দেখো এদিকে আঙুর, মানে সব ওর বাবা নিয়ে এসছে সবজি। তো তারপরে নিয়ে এসছে লুচি আর তরকারি, সেটাও নিয়ে এসছে, বাট আমার ঘরে টিফিন করা হয়েছিল বাড়িতে। তো এদিকে বাড়িতে টিফিন করেছিলাম রুটি আর বেগুন, আলু, ওই তরকারি মটরশুঁটি দিয়ে তরকারি, হালকা পাতলা একদম। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট। তো সোনা আমার চানের জল বসিয়ে দিয়েছি, এবার ও চান করবে। তো আজকে হালকাই ওকে চান করাবো, কারণ ও হালকা সর্দি লেগেছে, মানে খুব একটা লাগেনি বাট লেগেছে। তো তারপরে দেখো ওকে চান মান করি, সব কাজ করে নিয়েছি। তো তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। তো শোন আমার এক পিস মাছ ছিল, তো ওটা ওকে ওকে ভেজে দিলাম, মানে ও খাবে। তো তারপরে আমাদের জন্য দেখো গলদা চিংড়ি ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি সোনামা চিংড়ি মাছ খায় না, তো ও মাছের পিস খায়, তো ওই পিসটা ওর জন্য ভেজে নিয়েছি লাল লাল করে। তো ডাল ভাত করে দিলে ও সেটা খেয়ে নেবে। তো তারপর দেখো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো তারপরে কড়াই মশলা দিয়ে দিলাম, জিরে, লঙ্কা, নুন, হলুদ, আদা, রসুন, টমেটো, ধনে, সব রকম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। ও অ্যাকচুয়ালি ধনে দিইনি, মানে আদা রসুন এগুলোই দিয়েছি। তো দেখো সবগুলো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার জল দিয়ে দেবো। তারপরে দেখো এদিকে শাশুড়ি মা একটা মশারি কিনেছেন, নতুন মশারি। তো মশারির কালারটা আমার খুবই ভালো লাগছে। তো দেখো মশারিটা গুছিয়ে নেব। মশারি গোছানো খুবই ডিফিকাল্ট কাজ। তো দেখো খুব সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাকে মশারি গোছানো আমার দিদি শিখিয়েছিল। তো ওদিকে মশারি গুছিয়ে নিয়েছি। দেখো এদিকে আমার মাছে জল দিয়ে দিয়েছি। তো দেখো সেদ্ধ হবে মাছটা, মানে চিংড়ি মাছ সেদ্ধ হতে সময় লাগে। তো এদিকে ভাতও বসিয়ে নিয়েছি, আজকে আর কিছু রান্না করব না, মুসুর ডাল করেছি আর এই মাছ, ব্যাস। তো এদিকে রেডি হয়ে গেছি, ভিডিও শ্যুট করব তাই। তো ততক্ষণে দেখো কারেন্ট চলে গেছে, তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি। তো দেখো বাইরে তো এখন সন্ধে হয়নি, তো এই টাইমে ভিডিওটা করি। তো দেখো রেডি হয়ে গেছি, লাল শাড়ি পরেছি, লাল পরি হয়ে গেছি লাল শাড়ি পরে। তো দেখো কেমন লাগছে আমাকে। এদিকে সোনামাও খুব সুন্দর করে চশমা মশমা পরে রেডি হয়ে গেছে। বলো হ্যালো এভরিওয়ান। মা ভিডিও করছে, আমি মিনা ফটো নিয়ে চশমা নিয়ে আন্টি পরে ঘুরে বেড়াচ্ছে। এটা তোমাদের চুড়ি, এটা তো চুল আসে নিয়েছি, ক্লিপও লাগিয়ে নিয়েছি।
তো ভিডিওটা আর বেশি বড় না করে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে দিও। টাটা।